হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। ক্লাস 10-এর যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার 5 নম্বর চ্যাপ্টারে আজ আমরা এসে পৌঁছেছি অনুপাত ও সমানুপাত। আমার চ্যানেলে আগের ক্লাসগুলো সব দেওয়া আছে, প্রবলেম সলভ করা আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে পরপর দেখতে পারো। তাহলে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত ও চ্যাপ্টার নম্বর 5, চ্যাপ্টার 5 অনুপাত ও সমানুপাত। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 77। আমরা A:B এরকম রাশি আমরা দেখেছি। A:B মানে A আর B এর অনুপাত। A:B মানে A আর B এর অনুপাত। এই অনুপাত কাকে বলে? অনুপাত হচ্ছে একটা, এখানে লেখা রয়েছে দেখো তোমাদের বইতে, একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ, তাহলে অনুপাত কাকে বলে? অনুপাত হলো একটি রাশি এ অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। আচ্ছা, তাই হলো অনুপাত। ঠিক আছে, এবার অনুপাতের এই যে A:B, এই এটাকে আমরা বলবো পূর্বপদ এবং বিটাকে বলবো উত্তরপদ। তাহলে AB, যে এটাকে আমরা বলবো পূর্বপদ এবং বিটাকে আমরা বলবো উত্তরপদ। A:B একটা অনুপাত আছে, A:B। এই অনুপাতের বিপরীত অনুপাত, বিপরীত অনুপাত কি হবে? এর পূর্বপদ আর উত্তরপদ পরস্পর স্থান পরিবর্তন করবে। পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। B:A, বিপরীত অনুপাত হবে B:A। আরেকটা অনুপাত আছে মিশ্র অনুপাত। সেটা কি? সেটা হচ্ছে A:B একটা অনুপাত আছে, C:D একটা অনুপাত আছে। এই দুটো অনুপাত আছে আলাদা আলাদা। তাহলে পূর্বপদের গুণফল, পূর্বপদগুলির গুণফল ইস্টু উত্তর পদগুলির গুণফল। তাহলে পূর্বপদ হচ্ছে A আর C, ACর গুণফল ইস্টু BDর গুণফল। এটা হচ্ছে একটা মিশ্র অনুপাত। এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে AC:BD। সরাসরি আমরা 5.1 কোষে দেখি। 5.1 পেজ নাম্বার 82 এর 2-এর ম্যাথটা করি। বলছে X দিন ও Z মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে সেটা আমরা দেখি। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে পেজ নাম্বার কোষে দেখি 5.1 এবং পেজ নম্বর হচ্ছে 82। পেজ নাম্বার 82, 2-এর 2 দাগের ম্যাথ। বলছে X দিন ও Z মাস, এই দুটো কখন অনুপাত করতে পারবো আমরা? যখন দুটোই আমরা একই জিনিসে কনভার্ট করে নেব। একই এটা এককটা একই হবে। X দিন Z মাসটাকে যদি আমরা দিন করে নিই মানে X দিন, এবং Z মাস মানে তাহলে 30 দিন। এক মাস মানে হচ্ছে 30 দিন। তাহলে Z মাস সমান 30Z দিন। এই সেই দুটোই দিনে করে নিলে তখনই আমরা অনুপাত নির্ণয় করতে পারবো। আমাদের রাশিগুলো একই করে নিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 দাগ আছে X² YZ, Y²ZX/Y। আর এটা এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। যৌগিক অনুপাত মানেই মিশ্র অনুপাত। তাহলে এই অনুপাতগুলির প্রথমে আমরা ব্যস্ত অনুপাত নির্ণয় করি। তাহলে অনুপাতগুলি কত আছে সেটা হচ্ছে 6 দাগ। 6 দাগ কী আছে? X²/YZ/X একটা অনুপাত, Y²/ZX/Y একটা অনুপাত, ZY²/XY/Z এই তিনটে অনুপাত। তাহলে এইগুলির বিপরীত অনুপাত আমরা নির্ণয় করি। বিপরীত অনুপাত
বিপরীত অনুপাতগুলি হলো, তাহলে এই বিপরীত অনুপাত কত হবে, এটার পূর্বপদ উত্তরপদ বদলে যাবে। ওয়াই জেড বাই এক্স ইজ টু এক্স স্কোয়ার, এটা একটা। এর বিপরীত অনুপাত কী হবে, জেড এক্স বাই ওয়াই, পূর্বপদটা উত্তরপদ হয়ে যাবে, উত্তরপদটা পূর্বপদ হয়ে যাবে। এর এর বিপরীত অনুপাত হচ্ছে এক্স ওয়াই বাই জেড ইন্টু জেড স্কোয়ার। তাহলে বিপরীত অনুপাত। এবারে মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে, মিশ্র বা যৌগিক অনুপাত কত হবে, পূর্বপদগুলির গুণফল আর উত্তরপদগুলির গুণফল। পূর্বপদ কী কী আছে, ওয়াই জেড বাই এক্স প্রথম রাশির ক্ষেত্রে, এটা হচ্ছে জেড এক্স বাই ওয়াই, আরেকটা এক্স ওয়াই বাই জেড, এটা পূর্বপদ। ইস টু উত্তরপদগুলির গুণফল এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে কত আসছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড ইস টু, এখান থেকে আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা সমান সমান আসছে, ওপরে একটা রাশি কেটে যাচ্ছে, এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এখান থেকে 1 ইস টু এক্স ওয়াই জেড। তাহলে মিশ্র অনুপাতগুলির বিপরীত অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে 1 ইস টু এক্স ওয়াই জেড। নেক্সট হচ্ছে 4-এর 2। আচ্ছা, 4-এর 2 কী আছে, 4-এর 2 আছে এ ইস টু বি, এটা ইজিক্যাল টু 2 ইস টু 3, বি ইস টু সি, এটা ইজিক্যাল টু 4 ইস টু 5, সি ইস টু ডি, এটা ইজিক্যাল টু 6 ইস টু 7। তাহলে এ ইস টু ডি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, এ ইস টু বি 2 ইস টু 3 মানে আমরা লিখতে পারি এ বাই বি ইজিক্যাল টু 2/3, বি ইস টু সি মানে লিখতে পারি বি বাই সি ইজিক্যাল টু 4/5, আর সি বাই ডি ইজিক্যাল টু 6/7। এবার আমাদের যেহেতু এইচ টু ডি নির্ণয় করতে হবে, তাই ওই জন্য আমাদের বি আর সি এইগুলো উড়িয়ে দিতে হবে, দিয়ে ডি এর মান বার করতে হবে। তাহলে এখান থেকে সি এর মান বার করি 6d/7, এই সি এর মানটা আমরা এই বিতে বসাবো। তাহলে বি সমান সমান কত আছে, 4c/5, এখানে আমরা সি এর মানটা বসিয়ে দেবো 4/5, এবং সি এর মান আমরা কী পেয়েছি 6d/7, 6d/7, এটা বসিয়ে দিলে 24d/35 এটা এসছে। এবার বি এর মানটা আমরা এটা পেয়েছি, তাহলে বি এর মানটা আমরা কত পেয়েছি 24d/35, এটা বি। আবার আমরা এ ইজিক্যাল টু দেখেছি 2/3 বি, এখানে আমরা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে কত হবে, বি এর মানটা 2/3, বি এর মান হচ্ছে 24d/35, এটা বসিয়ে দিলে 24 দুগুণে 48, d/3 35 মানে 105। তাহলে এ ইজিক্যাল টু এত, এ ইজিক্যাল টু এত, তাহলে এ ডিটাকে আমরা নিচে নিয়ে আসি, এ বাই ডি এটা ইজিক্যাল টু 48/105। এটা কাটছে 3 ষোলো 48, 3 দিয়ে কাটলে 3 × 9, 3 × 5 = 15, 16/35। তাহলে এ ইস টু ডি এটা ইজিক্যাল টু আসছে 16:35। তাহলে এটা কেটে এটা চলে এলো, এ ইস টু ডি এইভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা 4-এর 4 দাগটা লিখি। 4 দাগটা কী আছে, এক্স ইস টু ওয়াই 2 ইস টু 3, ওয়াই ইস টু জেড 4 ইস টু 7, এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে 4-এর 4 দাগ, 4-এর 4 দাগ কী আছে, এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই ইজিক্যাল টু 2 ইস টু 3, ওয়াই ইস টু জেড এটা ইজিক্যাল টু 4 ইস টু 7। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড এটা সমান সমান কত হবে আমাদের বার করতে হবে। তাহলে এক্স ইস টু ওয়াই এত, মানে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই এটা ইজিক্যাল টু 2/3, আর এটা ওয়াই বাই জেড এটা ইজিক্যাল টু 4/7। তাহলে আমরা 2টাকে নিচে নিয়ে আসি, এক্স বাই 2 ইজিক্যাল টু ওয়াই বাই 3, আর এখান থেকে ওয়াই বাই 4 ইজিক্যাল টু z/7। এবার আমাদের আনতে হবে এই ওয়াইয়ের ভ্যালুটা সমান করতে হবে। এখানেও যদি ওয়াইয়ের ভ্যালু সমান করি, এখানেও যদি ওয়াইয়ের ভ্যালু সমান করি, তাহলে ওয়াই আমাদের একই হয়ে যাবে। তখন এক্স বাই 2 ইজিক্যাল টু ওয়াই বাই এত ইজিক্যাল টু একবার 3টে একসঙ্গে লিখতে পারি। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু সমান করার জন্য এই ওয়াই বাই 3টাকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এইটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটাও 12 হবে, এটাও 12 হবে, তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করি, এটাকেও তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 × 2 8 ইজিক্যাল টু ওয়াই বাই 3 × 4, আর এখান থেকে 3 দিয়ে গুণ করতে হবে, 4 × 3, ওয়াইটাকে আমরা একই মান নিয়ে চলে আসার চেষ্টা করছি,
7 ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা লিখব x/8 = y/12, আর এটা হচ্ছে y/12 = z/21। তাহলে y আমাদের একই হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি x/8 এটা = y/12, একেবারে এটা z/21, এইভাবে লিখতে পারি। এবার আমাদের x/y/z এইভাবে নির্ণয় করতে পারি, এটা মানে 8:12:21, তাহলে এটা হচ্ছে x/y/z। নেক্সট 5-এর 3, p/q = 5:7, p - q = -4। তাহলে 5-এর 3 p/q এটা = 5:7 এবং p - q এটা = -4। এবার 3p - 4q এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে p/q এটা = করতে পারি 5/7। এবার এখান থেকে পির মানটা বের করি, 5q/7 বের করে আমরা এখানে পির মানটা বসিয়ে দিচ্ছি। তাই এখানে 5q/7 বসিয়ে দিচ্ছি, -q এটা = -4। অতএব লসাগু করি, 5q - 7q -4, অতএব -2q = -4 × 7, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে q = 4 × 7/2, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, 4 × 7/2, তাহলে q = আসছে 2 × 7 মানে হচ্ছে 14। তাহলে q এর ভ্যালুটা এলো 14। দেখো তারপরে পেজ নাম্বার 83-তে একটা জিনিস আছে, দেখো 4টি বাস্তব সংখ্যা যদি এমন হয় প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান, তাহলে ওই 4টিকে বলা হবে সমানুপাতি, বা ওই 4টি সমানুপাতে বা প্রপোর্শনালে আছে। তাহলে আমরা কি দেখলাম যে সমানুপাত। এবার আমরা সমানুপাত সম্পর্কে পড়বো, এতক্ষণ অনুপাত সম্পর্কে পড়লাম। সমানুপাত হচ্ছে 4টি বাস্তব সংখ্যা a b c d, এটা এমনভাবে আছে লাস্টের প্রথমটা শেষটার গুণফল = মাঝের দুটোর গুণফল যদি সমান হয়, তাহলে এটা আমরা বলতে পারবো সমানুপাতে আছে। তখন আমরা লিখতে পারি a/b, মাঝখানে ডবল অনুপাত c/d। তাহলে সমানুপাতে আছে মানে আমরা এইভাবে লিখতে পারি, সমানুপাতে থাকা মানে প্রথমটার আর শেষ পদটার গুণফল মাঝখানের দুটোর পদের গুণফলের সমান হবে, সমানুপাত। হ্যাঁ, সমানুপাতে প্রান্তীয় পদ দুটির গুণফল অবশ্যই মধ্যপদ দুটির গুণফলের সমান হবে। আচ্ছা, নেক্সট তাহলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত কি জিনিস? এ বি সি 3টে রাশি যদি ক্রমিক সমানুপাতে থাকে, এ বি সি 3টে রাশি যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমরা লিখতে পারি a/b = b/c, মাঝখানেরটা এখানেও হবে আর এখানে ওই ওপরে উঠে যাবে, তাহলে লিখতে পারি b² = ac। তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে মাঝখানের পদের স্কোয়ার বর্গ = প্রথম আর শেষ পদের গুণফল। তাহলে ক্রমিক সমানুপাতে থাকলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এই ক্রমিক সমানুপাতি যে বিটাকে বলা হবে এ ও সি এর মধ্য সমানুপাত, এ ও সি এর মধ্য সমানুপাত, এবং সিটাকে বলা হবে তৃতীয় সমানুপাত। এই রিলেটেড সব অঙ্ক আছে, অঙ্কগুলো করলে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা সমানুপাত কাকে বলে, ক্রমিক সমানুপাত কাকে বলে, বিটাকে এই এ বি সি 3টে ক্রমিক সমানুপাতে থাকলে বিটাকে এ ও সি এর মধ্য সমানুপাতি বলবো, এবং সিটাকে বলবো তৃতীয় সমানুপাতি। আজ এই পর্যন্ত, কাল পরের ক্লাসে আমরা এই সমানুপাতের অঙ্ক করিয়ে দেবো।